আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণ বই 2026। গদ্য হচ্ছে মরু ভাস্কর, পৃষ্ঠা 17 থেকে 18 এর কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? উত্তর হচ্ছে 1 গ, সত্য ও সংগ্রামের চেতনায়। 2 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? উত্তর হচ্ছে 2 এর ক, ক্ষমা ও মহানুভবতা। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। করিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হলেও সাদামাটা জীবনযাপন করেন। দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করেন, কিন্তু নাম প্রচার করতে দেন না। গৃহকর্মী হালিমা বলে, করিম চাচা আমাদের যা খেতে দেন তিনি নিজেও তা খান। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের হালিমার কথায় করিম চাচার চরিত্রের মধ্যে মরু ভাস্কর রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে 3 এর গ, সাম্যবাদিতা। 4 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের করিম সাহেব মরু ভাস্কর রচনার প্রতিনিধিত্ব করে। উত্তর হচ্ছে 4 এর ক, 1 ও 2। 1 নম্বর হচ্ছে মরু ভাস্করের জীবনযাপনে। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবিক গুণাবলীতে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। 1 নম্বর উদ্দীপকটি প্রিয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে পড়ে নিতে পারো। ক নং প্রশ্ন হচ্ছে, মানবতার গৌরব কাকে বলা হয়? খ নং প্রশ্ন হচ্ছে, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। 1 নং প্রশ্নের উত্তর। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার গৌরব বলা হয়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ, জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল হয়। মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন। সেসব বিষয়ে ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জ্ঞান চর্চার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার মতে জ্ঞান যেন হারানো উটের মতো, তিনি তা খুঁজে বের করতে বলেছেন। মক্কায় এবং তায়েফে তার উপর করা অত্যাচারীদের তিনি ক্ষমা করে বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। জ্ঞান মানুষকে কুসংস্কারে বিশ্বাস থেকে মুক্ত রাখে এবং হৃদয়কে উজ্জ্বল করে। এ কারণে তিনি জ্ঞান সাধকের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও পবিত্র বলে অভিহিত করেছেন। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অহমিকাহীন মনোভাব এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপনের গুণটি ফুটে উঠেছে। মরু ভাস্কর প্রবন্ধটি রচিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন আদর্শকে তুলে ধরে। মহানবী ছিলেন চরিত্রবান,
মানবপ্রেমী, বিপদে ধৈর্যশীল, শত্রুর প্রতি ক্ষমাশীল সহ বিভিন্ন গুণে গুণান্বিত। তার জীবনের গুণাবলীকে তুলে ধরা হয়েছে এই প্রবন্ধে। উদ্দীপকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবীয় গুণাবলী তুলে ধরা হয়েছে। এখানে মানুষের প্রতি তার অফুরন্ত ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। তিনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন, শিশুদের স্নেহ করতেন, বন্ধুদের সঙ্গে দেখা হলে কুশলাদি জিজ্ঞাসা করতেন। তার এই আচরণের মাধ্যমে তার অহমিকাহীন মনোভাব ও মানবপ্রেমের গুণটি মরুভাস্কর প্রবন্ধে প্রতিফলিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবীয় গুণাবলীকে নির্দেশ করেছে। তিনি ছিলেন চরিত্রবান, মানবপ্রেম ও জীবপ্রেমে মহীয়ান। তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তিনি বন্ধুবান্ধব, শিশু, কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে কুসুমের মতো কোমল আচরণ করতেন। উদ্দীপকেও এ ধরনের আচরণের কথা বলা হয়েছে। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে মরুভাস্কর প্রবন্ধের সামগ্রিকতা উদ্দীপকে প্রকাশ না পাওয়ায় বলা যায় উদ্দীপকটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। মরুভাস্কর প্রবন্ধের আলোকে বক্তব্যটি যথার্থ। মরুভাস্কর প্রবন্ধে মহানবীর জীবনের সামগ্রিক দিক তুলে ধরা হয়েছে। একজন নবী হয়েও সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করা মহানবীর জীবন ও আদর্শ সব মানুষের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে আছে। সেদিকটি তুলে ধরা হয়েছে প্রবন্ধে। উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অহংকারহীন মনোভাব এবং সাধারণ মানুষের মতো জীবনযাপনের দিকটি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অন্যতম একটি গুণ। এটি ছাড়াও তার চরিত্রে অসংখ্য মানবীয় গুণাবলী প্রকাশ লক্ষ্য করা যায়। মরুভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দারিদ্র্যের অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমা ও উদারতার দিক তুলে ধরা হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। মরুভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাম্যের বাণী প্রচার, চরম দুরবস্থা কবলিত কৃতদাসের পরিত্রাণের ব্যবস্থা, নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা প্রভৃতি গুরুত্বপূর্ণ কর্মপ্রচেষ্টার পরিচয় তুলে ধরা হয়েছে। ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। এসব বিষয় উদ্দীপকে নেই। তিনি শত্রুর অত্যাচারে জর্জরিত হয়েও কাউকে অভিশাপ দেননি। মহান আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং তাদেরকে জ্ঞান দান করতে বলেছেন। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল 2 নম্বর সৃজনশীল। ক নং প্রশ্ন হচ্ছে হাদিস কি? খ নং প্রশ্ন হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভাস্কর বলা হয়েছে কেন? গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। মরুভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে হাদিস হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদিত বাক্য ও কাজের সমষ্টি। হাদিস হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদিত বাক্য ও কাজের সমষ্টিকে হাদিস বলা হয়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভাস্কর বলা হয়েছে কারণ তিনি আরবের মরুভূমির মতো অনুর্বর ও অন্ধকারাচ্ছন্ন সমাজে ন্যায়, জ্ঞান ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছেন।
মরুভাস্কর প্রবন্ধ অনুসারে আরবের মরু অঞ্চলটি তখন অজ্ঞানতা, কুসংস্কার ও বর্বরতায় আচ্ছন্ন ছিল। এই অন্ধকারময় পরিবেশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে এক উন্নত ভাস্কর্যের মতো প্রতিষ্ঠিত হন। তিনি সেখানে জ্ঞান ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক যেমন মরুভূমির আকাশে সূর্য উদ্ভাসিত হয়ে সকল অন্ধকার দূর করে। তিনি শুধু ধর্মপ্রচারক নন, ছিলেন সমাজ সংস্কারক। যিনি অন্ধকার যুগে আলোর দিশা দেখিয়েছেন। তাই লেখক তাকে মরুভাস্কর বা মরুভূমির সূর্য বলেছেন। গণক প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের আমিনা বেগমের চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য রয়েছে। মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শে নারীর মর্যাদা, সাম্য ও জ্ঞানচর্চার সমান গুরুত্ব দেওয়া হয়েছে। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। তিনি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে নারীত্বের আদর্শ গড়ে তুলেছিলেন। উদ্দীপকের আমিনা বেগমের চিন্তা ও আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার বিপরীত। তিনি তার ছেলেকে বংশের প্রদীপ বলে মেয়ের তুলনায় বেশি গুরুত্ব দেন এবং মনে করেন ছেলের সংসারে হাল ধরবে। এটি প্রবন্ধে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নারীর মর্যাদা, জ্ঞানার্জনের সমান সুযোগ এবং সাম্যের বাণীর সম্পূর্ণ বিপরীত। আমিনা বেগমের মধ্যে যে লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি রয়েছে তা মরুভাস্কর প্রবন্ধের মূল চেতনাকে অস্বীকার করে। ঘনক প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। উক্তিটি সঠিক, কারণ আবির সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি গুণের প্রকাশক হলেও তার চরিত্রের সামগ্রিকতা ও গভীরতায় পৌঁছায়নি। মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী বহুমুখী ও পূর্ণাঙ্গ রূপে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন মানবপ্রেমে পরিপূর্ণ, ধৈর্যশীল, ক্ষমাশীল, সত্যনিষ্ঠ ও সংগ্রামী। তার চরিত্রে ছিল কোমলতা ও কঠোরতার সমন্বয়। সত্যের সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। উদ্দীপকের আবির সাহেবের চরিত্রের নারীর সম্মান ও জ্ঞানার্জনের দিকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্রবন্ধে বর্ণিত হযরতের অন্যান্য গুণ ধৈর্য, ক্ষমা, দারিদ্র্যের সাথে সহমর্মিতা, ক্ষমাশীলতা, অনাড়ম্বরতা, কুসংস্কার বিরোধিতা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ইত্যাদির প্রতিফলন উদ্দীপকে দেখা যায় না। আবির সাহেব শুধু পারিবারিক স্তরে একটি নীতির কথা বলেছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো সর্বজনীন ও বিপ্লবী পরিবর্তনের ধারক হননি। মরুভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী শুধু ব্যক্তিগত নৈতিকতায় সীমাবদ্ধ নয়, বরং তা সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক পরিবর্তনের হাতিয়ার ছিল। মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবপ্রেমে মহীয়ান ছিলেন। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যের অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। উদ্দীপকের আবির সাহেবের চরিত্রে এই ব্যাপকতা অনুপস্থিত। তাই বলা যায় আবির সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ গুণাবলীর প্রতিনিধিত্ব করেননি। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে তোমাদের কর্ম অনুশীলন এর উত্তর। কর্ম অনুশীলন ক নং প্রশ্ন হচ্ছে মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে 5টি কল্যাণকর কাজের তালিকা তৈরি করো।
পৃষ্ঠা 17 পাঠ্য বইয়ের। সমাধান কাজের ধরন হচ্ছে একক কাজ। কাজের উদ্দেশ্য মহামানবদের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো এবং তাদের কাজ সম্পর্কে জেনে সেই ধরনের কাজে অনুপ্রাণিত করা। কাজের নির্দেশনা। 1 নম্বর হচ্ছে প্রথমে 2 জন কিংবা 3 জন মহামানব সম্পর্কে জেনে নাও। তাদের জীবনযাপন ও কাজ সম্পর্কে পড়ে তথ্য নাও। এরপর সেখান থেকে তাদের উল্লেখযোগ্য 5টি কাজ সম্পর্কে তালিকা তৈরি করো। কাজের বর্ণনা। মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে 5টি কল্যাণকর কাজের তালিকা নিচে প্রদত্ত করা হলো। 1 নম্বর কাজ হচ্ছে মহামানবরা সর্বদা সত্য, ন্যায় ও সুন্দরের পথে চলেন। এতে সমাজ ও পৃথিবীর কল্যাণ হয়। তাদের এই কল্যাণকর গুণ আমাদের অনুসরণীয়। 2 নম্বর হচ্ছে মহামানবরা মর্যাদা। মহামানবরা সর্বদা জ্ঞানার্জনে ব্রতী থাকেন এবং অন্যকেও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করেন। জ্ঞান অর্জনের মাধ্যমে পৃথিবীর কল্যাণ সাধন সম্ভব। তাই তাদের এই কাজ বা গুণ সকলের অনুসরণীয়। 3 নম্বর হচ্ছে মহামানবরা সাম্যের প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন। তারা সমাজের গরিব, দুঃখী, দাসদের পরিত্রাণে ব্রতী হন। সমাজে তারা সাম্য আনয়ন করতে সচেষ্ট হন। তাদের এই কল্যাণকর কাজ অনুসরণীয়। 4 নম্বর হচ্ছে পরোপকার। তাদের অন্যতম কল্যাণকর কাজ। তারা অন্যের দুঃখে কষ্টে ব্যথিত হন এবং তা লাঘবের সচেষ্ট থাকেন। গরিব দুঃখীর জন্য জনহিতকর কাজ করেন। তাদের পরোপকার বা পরার্থপরতা সকলের অনুসরণীয়। 5 নম্বর হচ্ছে সমাজের কুসংস্কার ও অকল্যাণকর কাজ থেকে সকলকে নিবৃত্ত করার চেষ্টা করেন তারা। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়ার রীতি বন্ধ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু ধর্মের বিধবা নারীদের বিবাহের প্রচলন করেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 7ম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা বই। গদ্য হচ্ছে মরু ভাস্কর পৃষ্ঠা 17 থেকে 18 এর কর্ম অনুশীলন এর প্রশ্নের উত্তর, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।